আমার সেবা করো, নামাজ পড়ো, রোজা করো, আল্লাহ দরবারে কবুল হবে। আর তোমার বাড়িতে তোমার বাপ মাকে যদি দুঃখ কষ্ট দাও, যতই নামাজ রোজা করো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমার নামাজ রোজা কবুল করব না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, চলুন আমার নবী মুস্তাফা তিনি একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি হঠাৎ করে দোকানে হাত তুললেন কেন? নবী আমার গায়বের সংবাদদাতা, নবী আমার বলতেছেন, বলো গো আমার সাহাবীরা, আমি তো গায়বের সংবাদদাতা নবী। আমি যখন কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একজনের ব্যক্তির কবরে আযাব চলতে আছে। আমি রহমাতের নবী, নূরে মুজাসসাম নবী, কামলিওয়ালা, মাক্কিও সরদার, রহমাতের নবী, আমি ওই উম্মতের জন্য আল্লাহর কাছে দোকানে হাত তুলে দিয়েছি, আল্লাহ জানো তার কবরের আযাবটা মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে, নবী গো আমরা হাত তুলবো। সমস্ত নবীর সঙ্গে সাহাবীরা বাবা দোকানে করে হাত তুলে দিয়েছে। আমার আল্লাহ বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে, বলো গো আল্লাহ, আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে। তখন আমার আল্লাহ বলছে, নবী গো, কারেন্টের মতো তো আমি দোয়া কবুল করেছি। আপনি যে ব্যক্তি কবরে শুয়ে আছে, যার কবরে আযাব চলতেছে, ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু বুঝবেন বাপ জি, নমাজের আগে এই ওয়াজটা আগে শুনে যান। কি বললাম? নমাজের আগে ওয়াজটা শুনো বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও। আমার নবীজি বলতে, চোখো আমার সাহাবীরা, চলো চলো ওই ছেলেটার মার কাছে যাই। চলো, তার মা একজন বৃদ্ধা মহিলা, একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে। বেরাদার, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে ওই বুড়িমার বাড়িতে আসলো, যার ছেলে বাবা কবর দাও দাও করে জ্বলতে আছে। ওই বুড়িমার বাড়িতে আসলো। আসার পরে বুড়িমা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি আমার বাড়িতে হঠাৎ করে কিসের জন্য এসেছেন? আমার নবী বলছো, গো বুড়িমা, তোমার একটা সন্তান ছিল, 1 থেকে 1.5 বছর আগে মারা গেছে। বাবাজি বুড়িমা চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। নবী গো, নবী গো, ওই সন্তান কথা তুলবেন না, ওই সন্তানের কথা যদি তুলেন গো নবী, আমার কলিজায় জানো আগুন ধরে যায়। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো বুড়িমা কেন আগুন ধরে যায়? তখন বুড়িমা বলছে, নবী গো, আমার সন্তানকে যখন 10 মাস 10 দিন গর্ভেতে রাখলাম, ওই সন্তানকে রাত্রে বেলা নিয়ে যখন ঘুম পাড়তাম, নবী গো, বাচ্চাতে যদি আমাকে পেটে লাথি মেরে দিত, আমি মা জননী সারা রাত ব্যথাতে ঘুমাতে পারতাম না। ও গো দয়াল নবীজি গো, আমি ব্যথাতে ঘুমাতে পারতাম না। ওই বেটাকে মাঘ মাসের ঠান্ডাতেই আমি যখন জন্ম দিলাম, আমি যখন জন্ম দিলাম, ওগো নবীজি, বেটাকে নিয়ে রাত্রে শোই। ঠান্ডা রাত্রিতে বেটা যখন ডান দিকে পেশাব করে দেয়, আমার বেটাকে তুলে বাম দিকে ঘুমানো করি। বাম দিকে যখন পেশাব করে দেয়, ওগো নবীজি, আমার সন্তানকে আমার জায়গাতে ঘুমাই। ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করবো গো নবী, যখন আমার জায়গাতে বেটাকে শুয়ালাম, পেশাব করে দিয়েছে, আমি মা জননী আমার বুকের ওপরে সন্তানের জায়গা রেখেছি, বেটাকে ভিজা জায়গাতে রাখিনি। ওগো নবীজি, সন্তানের কারণে জন্য নবী গো, আমি সারা রাত্রি ভিজাতে পার করেছি, এরই নাম হলো মা জননী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরই নাম হলো মা জননী। বিনাদের
ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমার নবীজি বলছো গো বুড়িমা আপনার কাছে একটাই আবেদন করবো গো বুড়িমা, যদি কোনো মা যদি সন্তানের জন্য যদি বদদুয়া করে না গো বুড়িমা, তার সন্তানের কবর আযাব বন্ধ হবে না। বুড়িমা কেঁদে কেঁদে বলছে নবী গো, ওই সন্তানকে ছোট থেকে আমি কষ্ট করে লালন পালন করলাম, বেটার যদি জ্বর হয়েছে ডাক্তারের বাড়িতে নিয়ে গেছে, বেটার যদি অসুবিধা হয়েছে বেটাকে দিয়েছি, বেটার যেটা প্রয়োজন সেটা আমি দিয়েছি, কিন্তু নবী গো বেটা যখন বড় হলো, নবী গো বেটা যখন বিবাহ শাদী করলো, ওই কাল্লাগিনীর পাল্লাতে পড়ে আমাকে ঠিক মতো খেতে দেয় না, ওই সন্তান নবী গো আমাকে লাথি পর্যন্ত মেরেছে। মা জননী চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে নবীকে বলতে আছে, আমার নবী বলছো গো বুড়িমা চলেন আপনার বেটার কবর কাজে চলেন। বুড়িমাকে নিয়ে বাবাজি নিজের সন্তানের কবরের কাছে নিয়ে গেল। আমার গায়েবের সংবাদদাতা নবী আল্লাহর দরবারে দোকানে হাত তুলে বলছে, আল্লাহ গো এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। আমার নবী বলছে, বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যখন বাবাজি সন্তানের কবরের দিকে তাকিয়েছে, বাবাজি বুড়িমা তার সন্তানের কবরে আযাব দেখতে লেগেছে। সন্তানটা মা করে চিৎকার করে, রে বাবা কবরে দাও দাও করে আপনার আগুনে জ্বলতে আছে। এদিকে সন্তানটা বলছে, মা গো তুমি আমাকে ক্ষমা করে দাও, মা গো আপনার সাথে অন্যায় করেছি, মা গো আপনার সঙ্গে কত বেদনা করেছি গো, মা ক্ষমা করে দাও। বুড়িমা চোখের পানি ফেলে বলছে, নবী গো নবী গো যেই দিন আমার বেটাকে আমি জন্ম দিয়েছিলাম, নবী গো বেটাকে জন্ম দিতে গিয়ে কত না আমার বেদনা হয়, কত কষ্ট হয় গো নবী, কিন্তু নবী গো আপনার কাছে একটাই দোয়া করি গো নবীজি, সেই দিনকে বেটা জন্ম দিতে গিয়ে যতগুলি কষ্ট হয়েছে নবী গো, আজকে আমার বেটাকে কবরে দেখে 4 গুণ কষ্ট বেশি পেলাম। ওগো নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাফ করে দিলাম। যখনই বাবা তিনার মা জননী যখন মাফ করে দিয়েছে, বাবাজি তার সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বন্ধ হয়ে গেছে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তাইলে বাবাজি মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না, মা বাবাকে কেউ দুঃখ দিবেন না। আবার আল্লাহ বলতেছে, ও বান্দা বান্দিরা নামাজ পড়ার আগে মায়ের সেবা করো, নামাজ পড়ার আগে বাবার সেবা করো, রোজা করার আগে বাবার মায়ের সেবা করো। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা তোমরা সবাই জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি গো ঠিক না? ঠিক। বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, হবে নাকি? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। বাবারে এ ভাইরা, বাপ মাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যদি বিবির জন্য একটা শাড়ি কিনো, মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাও। ও ভাই মায়ের জন্য বিবির জন্য যদি 2টা ফল কিনে নিয়ে যাও, তোমার মায়ের জন্য নিয়ে যাও, আমার আল্লাহ খুশি হইয়া ওই বাড়িতে বরকত বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই মাকে কে মোহাব্বত করে একটু হাত তোলেন না। একজন ভাই হবে নাকি মায়ের মোহাব্বতে একটা ভাই 5000 টাকা শুরুয়াত আছেন কেউ? মায়ের মোহাব্বতে 5000 হবে না? কে আছেন? হবে না? মায়ের মোহাব্বতে 5000 হবে না? কি গো? আমি ভাবলাম যে এলাকার যুবক ভাইরা দানকারী, কিন্তু আজকে দেখলাম কই দানকারী বলার মাত্র তো আসতে হবে।
একটা ভাই হবে না, মায়ের জন্য 5,000 টাকা। যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, ভাইরে ভাই তোমাকে কষ্ট কষ্ট করে লালন পালন করেছে, কাউরে মা দুনিয়াতে বেঁচে নাই। মা জনের কবর থেকে বলে, আব্দুর রহমান রে আমার জন্য একটু দান কর, আল্লাহ আমার কবর আযাবটা বন্ধ করে দিবে। মা জননী কেঁদে কেঁদে বলতে থাকে। কোন ভাই হবে না মায়ের জন্য 5,000 টাকা দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী দোয়া করলে, মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিয়েছে। আমি ওয়াজের দিকে আগিয়ে যাই। মুসা নবী বলছে, আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ বলতেছ গো মুসা নবী তোমার বন্ধু হবে একজন কসাই। বন্ধু হবে কে? কসাই কি করে? গোশ কাটে না, গরু কাটে না, গরু জবাই করে। বাবাজি মুসলমান ভাইরা, সালফা বিবি শ্বশুরের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ সালফা বিবিকে মা ফাতেমার মতো নারে বানায় নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, মুসা নবী বলতেছে, আল্লাহ গো আমার বেঁচে কিছু কসাই কেন বন্ধু হলো? আচ্ছা ভাই আপনাদের বন্ধু আছে না নাই? একটু হাত তুলে দেখান তো কার কার বন্ধু আছে। টাকা চাহাবেন লেন, কার কার বন্ধু আছে হাত তুলে দেখান। এই বন্ধু নাই? যা বাবা বন্ধু নাই বলতেছে। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানে কিরাম, এখনকার দুনিয়াতে বাবা বন্ধু হলো আলাদা। কিন্তু বেরাদার বন্ধুর মধ্যে চিনে রেখে দেবেন বন্ধু আসল কারা। যেই বন্ধু তো বলবে ফ্রি ফায়ার খেলতে চলো, যেই বন্ধুতে বলবে পাবজি খেলতে চলো, যেই বন্ধুতে বলবে গান বাজনায় চলো, যেই বন্ধুতে বলবে অমুক জায়গাতে চলো, যেই বন্ধুতে বলবো চলো সিনেমার হলতে চলো, যেই বন্ধুতে বলবে খারাপ কাজ করতে চলো। আচ্ছা বলুন ওইটাই কি আপনার বন্ধু? একটু জোরে বলেন না। না, একটু বুঝার ব্যাপার আছে ভাই, একটু মন দিয়ে শুনতে হবে। ওইটাকে বন্ধু? হ্যাঁ, জন্টু বাবু নামাই দিয়েছে 500 টাকাও। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাইলে বাবা যে বন্ধু আসল কে? যেই বন্ধুতে তোমাকে নামাজ পড়ার জন্য ডাকবে, যেই বন্ধুতে কোরআন পড়ার জন্য ডাকবে, যেই বন্ধুতে রোজার মাসে রোজা করার জন্য ডাকবে, যেই বন্ধুতে আপনার তারাবি করার জন্য তারাবিতে ডাকবে, যে বন্ধু আপনাকে কোরআন তেলাওয়াত করার জন্য ডাকবে, যে বন্ধু আপনাকে মসজিদ যাওয়ার কথা বলবে, ওটাই হলো তোমার আসল বন্ধু। ঠিক। ও ভাই তুমি আজকে যুবকদের পাশে ফ্রি ফায়ার খেলা শিখে নিয়েছো। এখন তুমি এখনো মসজিদে আজান হতেছে, তবুও তুমি ফ্রি ফায়ার পাবজি গেম খেলে যাও। আল্লাহ বলছে বান্দারে একবার কবরে আয়, সেদিন বুঝবি কবর কাকে বলে। আল্লাহ বলছে বান্দা তোমাকে দুনিয়াতে 100 বছর হায়াত দিয়েছি। 100 বছরের ভিতরে কেউ বাবা জন্মের পরে মারা যাচ্ছে, কেউ বাবা 100 আপনার কিনা 1 বছর পর মারা যাচ্ছে, কেউ বাবা 1 সেকেন্ডের জন্য দুনিয়াতে এসে মারা যাচ্ছে, কেউ বাবা যে আপনার 25 বছরে মারা যাচ্ছে, কেউ 20 বছরে, কেউ আবার বাবা 100 বছর পার করে মরতেছে। কিন্তু আল্লাহ বলছে বান্দারে তোমাদের শরীরে সারা জীবনে রক্তর গরম থাকবে না, একদিন তোমাকে বিছানগত হতে হবে। সেই দিন বুঝবা নামাজ রোজা কাকে বলে। ঠিক। ঠিক না? জি বেরাদার মজাসা মানে কিনা মুসা নবী বলতেছে আল্লাহ তাহলে আমার বন্ধু কি কসাই? আল্লাহ বলছে গো মুসা নবী তোমার বন্ধু হবে কসাই, আর কসাই হবে তোমার সাথে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলছে আল্লাহ গো আমি কসাইকে দেখতে চাই কিভাবে জান্নাতি হলো। আল্লাহ বলছে বলো গো মুসা নবী অমুক শহরে চলে যাও, অমুক গ্রামে অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই জানো গোস্ত বিক্রি করতেছে। তখন মুসা নবী তোর পার থেকে নামলেন, নামার পরে টুকটুক টুকটুক করে বাবা আপনার বাজার দিকে চলতে লাগলো। বাবা বাজার দিকে চলতে চলতে একজন কসাই যেন বাজারে গোস্ত বিক্রি করে, মুসা নবী গিয়ে ওই
কসাইকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। কসাই বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। কি আপনি? মুসা নবী বলতেছে আপনার বাড়ির মেহমান এসেছে, আপনার বাড়ি মেহমান এসেছে। তখন বেরাদার এই কসাইটা এত আনন্দ হয়ে গেছে, এত খুশি যে মেহমান আসলে খুশি হয়। কেননা আমার নবী মুস্তাফা বলেছে কোন বাড়িতে যদি একটা মেহমান আসে, মেহমানের পরিবর্তে আমার নবীজি বলেছেন একটা নয়, দুটো নয়, তিনটা নয়, ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? জি। এই ভাই যারা দাঁড়িয়েছে একটু বসেন না। মন যদি দিতে হয় কাকে দেব? জোরে বলেন না। নবীকে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় কাকে মন দেব? নবীকে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কানু সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনাও উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। জড়ো হবে না। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কানু সুবহানাল্লাহ। মুসা নবী যখন কসাইকে গিয়ে সালাম দিয়েছে, বলে আমি মেহমান। কসাই জানো বাবা আনন্দ হয়ে গেছে, বাবা দোকানকে বন্ধ করে দিল। কিছুটা কসাই আপনার কলিজাগুলো নিয়ে নিল, কলিজাগুলো নেওয়ার পরে মুসা নবীকে নিয়ে চলতে লাগলো। বাবা যে কসাই কিন্তু জানে না এটা হলো মুসা নবী, কসাই কিন্তু জানে না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কিনা মুসা নবীকে নিয়ে যখন বাবাজি কসাই বাড়িতে নিয়ে যায়, মুসা নবীকে একটা ঘরের ভিতরে বসতে আরাম করতে দিয়েছেন। এদিকে কসাই বলছে হুজুর গো, আপনি তো আমার বাড়িতে মেহমান এসেছেন, তবে শুনুন না, আপনি এই ঘরে একটু আরাম বিশ্রাম করুন, আগে আমার মায়ের সেবা করব। কার সেবা? মায়ের সেবা করব। মুসা নবী বলতেছে বলে ঠিক আছে যাও তোমার মায়ের সেবা করো। এদিকে কসাইয়ের মা বিছানাগত হয়ে পড়ে আছে। রে বাবা, বিছানায় পেশাব করে দিয়েছি, বিছানায় পায়খানা করে দিয়েছি। কসাই কাঁদতে কাঁদতে বলছে মা গো, ও গো মা জননী, ওঠো ওঠো, তোমাকে আমি বিছানাটা পরিষ্কার দিই। মা জননীকে হটাইয়া বাবা বিছানা গেলে পরিষ্কার করে দিল, পেশাব পায়খানা গেল পরিষ্কার করে দিল। পরিষ্কার করে দেওয়ার পরে নিজের মা জননীকে গোসল করায় দিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছে ওয়াকু রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছে গো বান্দারা, ও বান্দিরা, তোমার বাপ মা ছোটবেলাতে তোমাকে যে রকম লালন পালন করেছে, তুমিও তোমার বাপ মাকে বুড়ে অবস্থায় লালন পালন করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআনের কথা। আজ যুবকেরা মা বাবার সেবা করছে না করছে? সুন্দরী বউ পেয়ে বাবা যে মা বাবার খোঁজ নেয় না, আছে না? ঠিক। জি।
আমি এটা বলতে যাচ্ছি না, বউকে ভালোবাসো, নিজের মাকে ভালোবাসো, মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, আত্মীয় স্বজনকে যে জায়গাতে রাখতে হয় সে জায়গাতে রাখো। আমার আল্লাহ বলতে বান্দা রে, তুমি যেরকম মাকে মার জায়গাতে রেখেছো, বাবাকে বাবার জায়গাতে রেখেছো, বোনকে বোনের জায়গাতে রেখেছো, বেটাকে বেটার জায়গাতে রেখেছো, বিটিকে বিটির জায়গাতে রেখেছো, আল্লাহ পাক খুশি। জোরে বলেন। আর তোমার মাকে বাদ দিয়া যদি তোমার বিবিকে বেশি ভালোবাসা নাও, তোমার নামাজ রোজা সবই বেকার, মরার পরে জাহান্নামে আল্লাহ তোমাকে দেবে। আমার কথা বুঝতে পারছেন? জি। এদিকে বেরাদার কসাই মা জননীকে গোসল করায়াও। বেরাদার কসাই কি করলো, বাবা গোস্তের কলিজাগুলো নিয়ে এসেছে। বেরাদার ইসলাম নিজের হাতে রান্না করতে আছে। রান্না যখন করাম, কসাইয়ের বিবি বলছে স্বামী গো দুখান কলিজা দেন, হবে না। বেটাতে বলছে আব্বা গো দুটা কলিজা দেন, হবে না। বিটিতে বলছে আব্বা গো দুটা কলিজা দেন, বলে হবে না, হবে না। বলে কেন হবে না? এ আমার বিবি বেটা বেটি তোমরা শোনো গো, এই কলিজাটা শুধু রান্না করেছে একমাত্র আমার মায়ের জন্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বেটা বেটি শোনো গো, যদি তোমার আমার মা খেয়ে যদি বাঁচে পাবা, নাইলে পাবা না। এখনকার কিছু মা বোনদেরকে দেখা যায় বাড়িতে যখন শ্বশুর শাশুড়ি থাকে রে বাবা, অনেকে মা বোনেরা বাবা সপ্তাহে মাছ গোস লেয় কি লেয় না, এলাই না লেয়, ভাড়িতে রান্না করে। কিন্তু বাবা যে কিছু কিছু মহিলা আছে শ্বশুর শাশুড়িকে আগে দিবে তারপর খাবে, আবার কিছু কিছু মহিলা আছে রে বাবা আগে নিজের উদ্ধার ভরাবে, তারপর লাস্টে বেলা হাড় গেলে শ্বশুর শাশুড়িকে দিবে। আছে না? হ্যাঁ, এরকম মহিলা বহুত আছে। জি, ওই মাইদেরকে বলবো মা বাড়িতে যদি ভালো মন্দ খাবার করো, আগে নিজের শাশুড়ি শ্বশুরকে খাও। আল্লাহ বলতেছে যেই মহিলা নিজের বাড়ির শাশুড়ি শ্বশুরকে আগে খাওয়াবে, আল্লাহ বলছে ওই হাড়িতে আল্লাহ বরকত বাড়ায়া দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই কসাই যখন গোস্তের কলিজাগুলো রান্না করেছে রে বাবা, নিজের হাতে মাকে বলছে মা গো, ও গো মা জননী, আপনার হাতে আমি নিজের কলিজাগুলো রান্না করেছি, মাকে নাও। আজকে সন্তান বাবাজি ছোটবেলাতে মা জননী হাত দিয়ে খাইয়ে দেয় কি দেয় না? কি গো দেয় না? দেয়। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস জামানিকেরাম, এদিকে কসাই নিজের মা জননীকে গোস্তের কলিজা করে রান্না করে খাওয়াচ্ছে রে বাবা। এদিকে মা জননী চোখের পানি ফেলা বলছে ও গো আমার বেটা কসাই, তবে শুনো গো তোমার আমাকে সেবা যত্ন করাও, আমি জানো খুশি হয়ে গেছি। অমনি বাবা মা জননী সন্তানের জন্য সব সময় দুটা দোয়া করত, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশিও হয়ে যেতে। সুবহানাল্লাহ। বাবা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হিজবুল্লাহ কমিটি জিন্দাবাদ, হিজবুল্লাহ কমিটি জিন্দাবাদ, আল্লামা ওবায়দুল ইসলাম জিন্দাবাদ, আল্লামা আল্লাহ ওবায়দুল ইসলাম জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কসাই যখন মায়ের গোস্তের কলিজাগুলো হলো, বাবা কষা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া মুসা নবীর ঘরেতে এসেছে, কিন্তু কসাই জানে না এটা মুসা নবী। কসাই কিন্তু জানে না যে এটা মুসা নবী। বেরাদান ইসলাম মুআদ্দাস জামানিকেরাম, এদিকে কসাই বলছে হুজুর গো, হুজুর গো আমার মায়ের সেবা করতে লেট হয়ে গেল। মুসা নবী বলছে গো কসাই কোনো দুঃখ নাই। তখন মুসা নবী বলছে গো কসাই বলো না, বলো তোমার মার যে তুমি সেবা করো, তোমার মা কি তোমার জন্য দোয়া করে না? কসাই বলছে নবী ওগো আমার হুজুর, আমার জন্য আমার মা দুটা দোয়া করে। এক নম্বর দোয়া মুসা নবী বলছে বলো কসাই কি দোয়া করে একটু বলো নাও। তখন কসাই বলছে হুজুর গো আমার মা জনের দুটা দোয়া করে। এক নম্বর দোয়াটা হলো আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দিও। হুজুর গো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের দোয়াতে আমাদের এলাকার ভিতরে আমি একা বড় লোক আছি।
সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে কসাই তোমার মা দ্বিতীয় দোয়াটা কি করতো? কসাই বলতেছে বলে হুজুর এটা বলা যাবে না। বলে কেন বলা যাবে না? হুজুর গো এটা তো আমার পূর্ণ হবে না, এটা তো আমি পাবো না মনে হয়। মুসা নবী বলছে একবার বলেই দেখো না। তখন বলছে হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো, আল্লাহকে বলতো আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া জান্নাতে দিয়ে দিও। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলো জিন্দাবাদ। জিন্দাবাদ। মায়ের দোয়াতে মুসা নবীর দোস্ত হলো কে? এটা জোরে বলেন না। মায়ের দোয়াতে বাবা মুসা নবীর বাবা যে ব্রাদার ইসলাম কসাই হলো মুসা নবীর বন্ধু, পেলাস হয়ে গেল জান্নাতে। সুবহানাল্লাহ। মুসা নবী টুক 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 করে তুর পাহাড়ে গেছেন। যাবার পরে বলছে খোদা গো খোদা আপনি আমার সঠিক বন্ধুকে বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছো গো মুসা নবী তবে শুনে নাও কি দেখেছো বলো না। হুজুর গো তিনার মায়ের শুধু সেবা করে আর মা জননী খুশি হয়ে আপনার কাছে দোয়া করে, আমার বন্ধু হয়ে গেছে কসাই। ও যুবকেরা মাকে কখনো অবহেলা করো না রে ভাই। এখন অনেক যুবক দেখতেছি বেটা তো শুতেছে বাবা দোতলার ওপরে আর মায়ের বাবা ঘর করেছে ছোট্ট একটা কোড়ো ঘরে। ওরে ভাই মা জননী ঠান্ডা রাত্রিতে একটা কম্বলে ঘুমে কত জল ফেলে রে বাবা। যেই মা জননী বাচ্চার জন্য কেঁদে কেঁদে আল্লাহকে বলে আল্লাহ গো আমার বেটা তো দোতলার উপরে ঘুমায় আছে গো আল্লাহ, ছাপ্পর খাটে গদিতে শুয়ে আছে আল্লাহ গো আমি আছি ছোট্ট কুড়ো ঘরে ঠান্ডা লাগে। আল্লাহ বলছে বান্দি রে তোমার বেটা জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। কি গো ঠিক না? আসুন বাবা যে মুসলমান সোনা মানিক, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন নামাজ রোজা হজ যাকাত তার সব কিছু বেকার হবে, ঠিক না? জি তাহলে বাবা যে মুসলমান আসুন একবার মদিনার দিকে দিলটি লাগে একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা যে মা বাবাকে মহব্বত করবেন কি করবেন না? কে কে হাত তোলেন? লজ্জা করবেন না, বাপ মাকে ভালোবাসেন। যার দুনিয়াতে মা নাই প্রত্যেক দিন জুম্মার নামাজ পড়ে একটু মায়ের কবরের কাছে যাবে রে ভাই, মা জননী খুশি হয়ে যাবে। আল্লাহকে বলবে আল্লাহ গো আমার বেটা আমার কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, আল্লাহ গো আমার বেটা আমার কাছে সূরা রহমান পড়েছে, আল্লাহ গো কোরআন শরীফের মধ্যে 4 কুল পড়েছে, আল্লাহ আমার কবরের আযাবটা হালকা করে দাও। আমার আল্লাহ তার মায়ের কবরের আযাব গুলো হালকা করে দেবে। বাবা যে মুসলমান ভাইরাও তাইলে আমার নবীজি বলেছে তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমাদের নামাজ রোজা যদি কবুল করাতে চাও, আগে মা বাবার সেবা করো। কি বললাম? আমার নবীজি বলেছেন। তাহলে 1 নম্বর মায়ের সেবা হয়ে গেল, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার আমার নবী বলতেছে বলো গো আমার বান্দারা তোমাদের মা বাপের যখন সেবা পরিপূর্ণ হয়ে যাবে তারপর তুমি নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে। এখনকার 90 মুসলমান বাবাজি নামাজের দিকে বাবা ভক্তি নাই, নামাজের দিকে ভক্তি নাই। বাবাজি মুসলমান ভাইরাও হয়তো ফজর নামাজ পড়ছি জোহরের নামাজে নাই, জোহর নামাজ পড়ছি আসরের নামাজ নাই, আসর নামাজ পড়ছি বাবা মাগরিবের নাই, মাগরিব পড়তেছে তো ইসাতে নাই। এই হলাম আমরা পাক্কা নামাজি। আল্লাহ বলছে বান্দারে নিজের ইচ্ছা করি তো যদি কেউ নামাজ ছেড়ে দেয় বাবা যে সেই জাহান্নামের হকদার হবে, ঠিক না? মসজিদে আজান হচ্ছে,
আর এদিকে বাবা যে কিছু মুসল্লি বাবা যে চার দোকানে গিয়ে টিভি দেখছে, আছে না নাই? আপনাদের এলাকাতে হয় না, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকাতে হয়। কিন্তু বাপ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই দিল পরিষ্কার হবে। জোরে বলেন। নামাজ পড়বেন কেমন করে? হযরত উমর ফারুকের মতো নামাজ পড়ো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় আমার গাউসে পাক পিরানে পি দস্তগীর মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিল রাহমাতুল্লাহ আলাইহির মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় হযরতে আব্দুল্লাহ আনসারীর মতো নামাজ পড়ো, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া।